প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে নতুন রূপ নামের কাছে পরিচিত। দীর্ঘ 5 বছর 2014 থেকে 18 পর্যন্ত আমরা কাজ করেছি। আপনাদের সাথে মিশে আপনাদের সাথে আমার যে ব্যক্তিগত সম্পর্ক উন্নয়ন করতে চেষ্টা করেছি। আপনাদের অনেকেই খুব সাধারণ একটা মানুষ, আপনাদেরকে আমি আমার আপন ভাইয়ের মতো মনে করে আমি আমার উন্নয়ন কাজ করেছি। আপনাদের ঐতিহাসিক যে পাইকান ফেরি, এই পাইকান ফেরত থেকে আমি পাইকান ব্রিজের বন্ধ দিতে করেছি। আজকে যে রাস্তাতে এখানে আসেন, এই রাস্তা কিন্তু আমার সময় করা, এর আগে কিন্তু রাস্তা ফাঁকা ছিল না। সেগুলা অনেক রাস্তা বলতে পারবো, কিন্তু বলার দরকার নেই। সব রাস্তায় এগুলা আল্লাহ মেহরবানি করোনা আমার তা করা সম্ভব হয়েছে। এটা অনেক সময় আমি মনে মনে অহংকার করি যে আমাকে আল্লাহ সেই সুযোগ দিচ্ছে। আমি এটা একটা সব কাজের কাজ। আমার নিজের উপার্জন বা আমার পৈতৃক সম্পত্তি দিয়া সারা জীবন চেষ্টা করে এগুলো উন্নয়ন করা সম্ভব হইত না। আমি সব কাজগুলো করছি। এটা সামান্যতম সুযোগ যদি আল্লাহ আমাকে বা সব যদি দেয়, এতে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি আছি। আজকে 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন, এই ধরনের একটা নির্বাচন সমসাময়িক সময়ে গত 50 বছর কি 100 বছরের মধ্যে এরকম নির্বাচন আমরা চোখে দেয় নাই। এরকম একটা কঠিন একটা নির্বাচনকে পারি দেয়া আজকে আবার দ্বিতীয়বার একমাত্র আপনাদের কারণে। এই লোহাদুরি এলাকা আমার বাড়ি পাটাভাঙা অনেক দূরে। পাটাভাঙার মানুষ কিন্তু বারবার আমাকে এই নেতা হওয়ার সুযোগ দিচ্ছে, কারণ তারা একদম বাচ্চাদের পুরা পর্যন্ত সবাই আমার সাথে সেই যখন যে শুরু করছি তখনই তারা আমার সাথে একদম মুক্ত করতো। তারা আমার এরকম আছে এখন 30 লাখ হয়েছে ভোট, ইনশাল্লাহ এখন আর ভোট আরো অনেক বাড়বো। এরা কিন্তু জনমত বিশেষ আমাকে ভোট দিচ্ছে, কারণ আমরা একটা অবহেলিত এলাকা। এই লোহাদুরি মতন আমার পাটাভাঙা কিন্তু অত্যন্ত পশ্চাৎপদ একটা নির্মিত পল্লী। সেই পল্লীকে উন্নয়নের জন্য পাটাভাঙা মানুষ আমার পাশে ছিল, আজকেও তারা আমার পাশে আছে। ওইখান তো অনেক দূরে আমাদের লোহাদুরি। এই লোহাদুরির মানুষ যদি আপনারা একটু বুদ্ধিমান না হইতেন, তাইলে এইভাবে আমার মতো একটা সেইভাবে দূরে চাষা একটা লোকরে প্রায় কাস্টিং বোর্ডে 80% ভোট দিয়া এরকম দুঃসময় আমাকে পাশ করাইছেন, এটা কিন্তু আমি ভুলে যাইনি, করতেন না। আপনারা আমাকে ভালোবাসেন এবং উন্নয়ন বান্ধব মনে করেন, সেই জন্য আপনাদের এই দুঃসময় যে সহযোগী থেকে আমার দীর্ঘদিন মনে থাকে। কোথায় দয়া করে আমি আমাদেরকে অনেক রাস্তার কথা বলতে আশ্বস্ত করতে চাই। আজকে রাস্তা সবচেয়ে পিছনের রাস্তা কিন্তু শুরু করছি। আল্লাহ যদি দয়া করে সুস্থ থাকি, আগামী 5 বছর আমরা সব রাস্তা করি। আমি উপস্থিত আছে বনগ্রাম ইউনিয়নের সবচেয়ে বেশি রাস্তা হয়েছে গত সময়, ঠিক আছে না? এটা কিন্তু এইবার কিন্তু আমার দৃষ্টি কোথায় দয়া করে আমার এই লোহাদুরির দিকে, আমার দৃষ্টি লোহাদুরিকে আমি আপনাদের উন্নয়ন করবো। কে কি বলবো বা না বলবো এগুলো কিন্তু আমার কাছে আসে না। আমরা রাজনীতি করি, আমরা চামড়াটা গন্ডারের চামড়াতে মোড়া আছে, আমার চামড়া কিন্তু পাতলা না। যারা কি কইলো এলাকে আমার চামড়া ফুসকুরে উঠবো এরকম না। আমাদের নেতৃত্ব দিলে আপনারা ঠান্ডা রাখতেইব এবং যে যা বলতে পারে বলতে থাক, এটা আমার কিছু আসে না। আমার টার্গেট এই এলাকার মানুষের সেবা করা, মানুষকে উন্নয়ন করা। আগামী 2 সালে উন্নয়নের জন্য আমার জনপ্রিয় ধরে রাখা গেছে মূল কাজ। এবং শুধু আমার জনপ্রিয় না, আমার জনপ্রিয়ের সাথে সাথে আমার নেতৃত্ব শেখ হাসিনা আজকে কেন রাস্তা উদ্বোধন করতে আসছি। এই রাস্তা মালিক এই দেশের সরকার, জনপ্রিয় শেখ হাসিনা। এই উন্নয়ন, শেখ হাসিনার উন্নয়ন, এটা যদি কথা বলার জন্য কিন্তু এই রাস্তা উদ্বোধন করতে আসছি সকল নেতা কর্মী সমর্থকের সাথে নিয়ে। কারণ আজকে সবাইকে নিয়ে দায়িত্ব, মানে এই দায়িত্ব সবার মনোগ্রাম জানা আসছে, উনি সেক্রেটারি পার্ট উনি আসছে, এই এলাকায় যারা আসছেন সবাই আসছে, আশপাশে আসছেন। আপনার দলকে ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন, সেই জন্য কিন্তু আপনারা আসছেন। শেখ হাসিনাকে বিদেশে একটা সাংবাদিক জিজ্ঞাসা করছে যে আপনি এই অল্প সময়ে এই এত উন্নয়ন কিভাবে করলেন, এর পিছনে রহস্য কি? শেখ হাসিনা বলছে যে আমি এত তাড়াতাড়ি প্রচেষ্টা করেছি এই কারণে যে আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দল আমার সাথে আছে।
লক্ষ লক্ষ কোটি কোটি নেতা করে সমর্থক আছে, এই জন্য সম্ভব হয়েছে। আমিও মনে করি আজকে এই কোটি পার্কুন দিয়া অনেক ভাইরা বলে যে 9 লক্ষ লোক, 9 লক্ষ লোক অনেক বেশি। এই 14 বা 15 লক্ষ 18 লক্ষ লোক আমার সাথে আছে বললেই আমি এই কোটি ভ্রমণ দেওয়ার উন্নয়ন করতে সাহস পাই ইনশাল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ সেই সাহস আমি কাজে আগে পাবো। প্রিয় ভাইয়েরা, আপনারা অনেক ঐক্যবদ্ধ আমি জানি। তত সময় দেশের পরিচয় কম ছিল প্রথম ইলেকশনে। এই দীর্ঘদিন আমরা রাজনীতি করা অনেক থেকে চিনার সুযোগ হয়েছে না, অনেক সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক হয়েছে, অনেকের সাথে অনেক ধরনের সম্পর্ক হয়েছে। সুতরাং এই যে আজকে সবাই অনেক কথা বলা হয়েছে যে আমি বিব্রত বোধ করি, আমি নিজের লজ্জিত মনে করি যেগুলা আসা উচিত হয়নি। এরপরে আমরা অনেকে আমি যারা সহ্য করতে পারবো এটা আমরা অনেকে সহ্য করতে পারেন নাই বলে এই কথা বলে ফেলছেন না। আমার ছোট ভাই সাইকেল আগেই বুঝি যে কোনো মাথা গরম তোমার এগুলো কিন্তু বেশি কথাবার্তা বলতে চাইবা না, এরপর দু একটা বলে আনিছি। আমি মনে করি বলা উচিত যার কাছে করুক যে মানুষে কিন্তু দেখুন বাধ্যস্থ যারা আমাদের বুঝাইয়া মনে করেন এই মুড়ির ডালগুড়ি ব্যবস্থা নাই, মানুষ বুঝাই যা। আর যদি এরকম সস্ত হইতে মানুষে যদি ছাগলের ভাড়ায় যদি দাম পড়তো মানুষে কি করে কিনলে 20 টাকা দেয়া 20 টাকা করিয়া কিনলে এটা এই 10 মাস বুদ্ধি আছে না, তাই তো মানে 5 লাখ টাকা ছাগল কেজি মানে দাম বাড়ায় দিলে সুযোগ আছে কিছু। এগুলা চিন্তা করে লাভ নাই। আমি আর কিছু বলতে চাইনি ব্যাপারে। আর ফুইলে ফুইলে সময় মনে করে আপনার মেন্টাল হাসপাতাল আছে না, এর ভিতরে তো সবাই পারবো। এদের ভিতরে একটা ম্যাজিস্ট্রেট গেছে, একটা ইনকোয়ারি গেছে। ম্যাজিস্ট্রেট খুব কিছু ইংলিশও কইতেছে, কিন্তু খুব কষ্ট করতেছে, বাচ্চা ছেলে ফাঁকল লাগে শুনি না হিন্দে দেখতেছে। ওরা একটু আচ্ছা হ্যাঁ কইতে তো তুমি বলে এই যে আমরা যখন প্রথম এই পাবনা আসছিলাম তখন এরকম কিছু কিছু ইংলিশ আমরা কইতাম, এখন কিন্তু আমরা এইসব ইংলিশ আমরা কই না। মানে বাড়ির সুদে এই যে মাস্টার তাই না, সুদে এখন আমি ইংলিশ আমরা কই না। এখন সেটা তো বইলে বইলে অনেকে অনেক কিছু ইংলিশ কইয়ে না, কিন্তু পরে যদি পাবলিকের সীমা হয়তো বলে থাকা তাহলে আর কি ইংলিশ হিসাবে কইতে হবে। যাই হোক, আমি আমার বক্তৃতা চাই না, আপনারা আমার জন্য দোয়া করবেন। রাস্তাঘাট আমি এমপি নির্বাচিত হওয়ার পরেই কিন্তু আমরা যারা সাইফুল সহ বা যারা আছেন সবার কাছে কিন্তু জিজ্ঞাসা করে দেন। আমি কিন্তু এই সকল ইউনিয়নের তালিকায় কিন্তু ইতিমধ্যে আমি নিয়ে নিচ্ছি। এরপর তালিকা চালু আছে, শেষ হয়ে গেছিল না জানি, সেগুলো আমি বিভিন্ন প্রজেক্টে ঢুকাই দিচ্ছি। কেন একটা বক্তব্য বলছে আমাদের ইঞ্জিনিয়ার চলে গেছে যে আমরা ইতিমধ্যে কিছু উন্নয়ন প্রকল্প আমরা করছি এই 6 এমপি আমরা এই ইনশাল্লাহ এক থেকে চলে গেছে। এই প্রকল্প হইলে আমরা প্রত্যেক ইউনিয়নের 10টা-20টা রাস্তা কিন্তু এইসব প্রকল্পে দেওয়া আছে হবে। রাস্তা পরিষ্কার করার একটা নিয়ম আছে, আইন আছে। আর কিছু বুঝি আমরা বুঝি এই উপকরা চেয়ারম্যান ছিলাম 5 বছর, এমপি 5 বছর পুরো টাইম ছিলেন, যখন আবার এমপি বানাইছেন। আর আজকে 64 বছর যাবত আমি আইনজীবী, আমি বারের নেতৃত্ব দিই। আমি বর্তমানে সারা বাংলাদেশের 50,000 আইনজীবী নিয়ে আমি নেতৃত্ব দিই। একজন উকিল বানাতে আমি 1000 শয়তান মারলে ওরা উকিলের জন্ম হয় আমার হয়েছে। এইটা লই আসার ব্যবস্থাও নিয়ে আসে খেলাধুলা করে এখন তো আসছি। এখন আর এই ছোট পাগলটা আমার কিছু করতে সুতরাং এইগুলা করতেছি। আলহামদুলিল্লাহ আগামী দিনে এগুলো আমরা করবো। রাস্তা আপনাদের নিয়ে নিচ্ছি। এখন আপনাদের যা যা রাস্তা আপনি মনে করেন যেই না, এটা আমরা আমাদের দিতে আমি চেক করে যদি এই নেই আবার এটা ঢুকাই দেবো, অসুবিধা। এটা আমাদের শেষ হয়ে যায় নাই, চালু আছে। আর অন্যান্যরা বলছেন যে দুই বলছেন আমার কাছে গত সময়ে একটা টাকা কেউ আমার কাজের জন্য দিতে একটা লোক দাঁড়ায় বলেন যে 10 টাকা আমার দিচ্ছেন। আমি নিজে একটা খায়া নিজে রাজনীতি করি, সরকার রাজনীতি করি, পেটের দেয়া কিন্তু রাজনীতি করি না। আলহামদুলিল্লাহ পেট ভরে খাওয়ার সুযোগ আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ব্যবস্থা করছে। এখন নিজের একটা অভিলাষ আছে, একটা মানুষের সাথে সম্পর্ক রাখতে চাই, উন্নয়ন করতে চাই, আরো উন্নয়ন করতে চাই। কারণ জীবন তো একটাই,
আমি তো মরার পরে বারবার ঘুরে ঘুরে নিয়ে আসতে পারবো না আমার শুরু করার লাগে। যত সময় দিচ্ছে আল্লাহ একটু সময় রেখে কাজে লাগাইতে চাই, এই জন্য দ্রুত গতিতে আপনার কাছে আসি, বারবার নির্দেশ আসি, ভোট চাই যে আপনারা সহযোগিতা করলে, কারণ আপনার উন্নয়ন করতে হলে আমার নেতৃত্ব দেখবে, সেই জন্য বারবার আসি, আপনার তথ্য দিই, আপনার ভোট দেন এবং আপনি উপকার করার চেষ্টা করি। সব কিন্তু কেউই শেষ করে দিতে পারবে না, আমার সব কাজ হয়ে যাবে না, এরপরেও আমার চেষ্টা কিন্তু অব্যাহত থাকবে। আমি আশা করি ইনশাল্লাহ এইগুলো অব্যাহত রাখলে কাজ করতে পারবো। আজকে আপনি বলবেন যে এই যে রাস্তাগুলো আজকে 10 বছর আগে আমি করে গেছি, এই 10 বছর রাস্তার আয়ু কি আছে? সব রাস্তায় সালটাল উঠে উঠছে না। এই 10 বছর তো এই 10 ফুট রাস্তা বা 1 গজ রাস্তা এটা তো রিপেয়ার হয়েছে না, বেশি কোন রাস্তা এখন তো আমার আইসা আবার আমার কান্দ রিপেয়ারও করছে, নতুন রাস্তা করছে। আমার এমপি দিতে করাটা তো সহজ না। এই যদি হ্যাঁ আমাদের সহজ হইতো যে বাইকটাকে ফেসবুকে আমার রাস্তা উদ্যোগ গেলায়, আমি মনে করি প্রত্যেক দিনে 150টা আমি ফেসবুকে আমার তো এভাবে কষ্ট করে আউন লাগে, আইসের সভা করা লাগে, হ্যাঁ উদ্বোধন করা লাগে। আমি তো ফেসবুক উদ্বোধন করতে পারি না, আমি কি আইসে এলাকাতে আইসে রিয়েল উদ্বোধন করতে, আমি তো ফ্যাক কথা এরকম কথাবার্তা বলতে পারি না যে আজকে এটা কালকে অতীত বলি নাই। ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত জনের পঞ্চকতা আমার বলার কোনো স্বভাব নাই এবং বলবো না। সুতরাং আমাকে কাজ করতে হবে, আমি কাজ চেষ্টা করতেছি, এভাবেই আসবো ইনশাল্লাহ। আমি কারোর বিরুদ্ধে কথা বলতে চাই না, যার যে দায়িত্ব নিয়ে আর থাকুক, কাজ করুক, কারা কিভাবে করবে এটা জবাব তাদের দিতে হবে। আমি এটা দিলাম না, আমি এরকম পঞ্চকতা, ফ্রড কথা, ছিলারি বাটপাড়ি কথা আমি নিজের মুখ দেয়া অতীতে কোনো বলি নাই। আগামী দিনে ইনশাল্লাহ আমরা যে কথা বলেছি এটা আমার কথাই থাকবে। আমাকে আল্লাহ অনেক দয়া করছেন, আমি আজকে দুইবারের মতো এমপি এলাকা, এই এলাকাতে অনেক দায়িত্ব পালন করছি। আমার মুখে যা আছে তাই বলে গেলাম, কালকে কিছু করলাম না, পরে পিছনে আমার সভাপতি ডাকলেন, এরকম রাজনীতি আমি করি না। আমি যা বলি এটা সবসময় করার চেষ্টা করি। আপনার কাছে আমার অনুরোধ রইল, আপনারা আমার ভুল বুঝছেন না। লোহাগুলির মানুষ আপনারা আমার অনেক প্রিয়, এটি ইতিমধ্যে আমিও আমাদেরকে পরীক্ষা পাস করছি। আপনারা কিন্তু আমার কাছে আমরা রিয়েল মানুষ, আপনারা আমাকে ভোট দিয়ে ফাঁস করেছেন। আমি বুঝতে পারছি যে আপনারা ভুল বুঝবেন না, আগামী ভুল বুঝবেন না। আমি আপনাদের এই উন্নয়নের দায়িত্ব আমার। এটি এক সময় বলতো যেটি আমাদের অবহেলিত এলাকা, এটা আফ্রিকায় আমার কথা বলতো, এখন কিন্তু দেখবেন আফ্রিকা বলতো, তারা কিন্তু দেখবেন যে মাথা নিচু করে আপনার যেতে পারি যে এই যে রাস্তার নাম না কি তারা দাঁড়িয়ে করে দেখেছে, আবার ফিরোজপুর, আবার মনে করেন এই দিক দিয়া পাইকান, আরো অনেকগুলো হইতেছে আপনার ইডেন, আমাদের এই মসজিদে পর্যন্ত এই যে আমাদের স্কুলের দিক দিয়া আমাদের বলে গেছ। ইনশাল্লাহ ব্রিজ দিচ্ছি 11টা, এই বড় ব্রিজ, এর মধ্যে 7টায় আমরা কোটে দিই, এসে এগুলোর জন্য সব হবে। তখন দেখবেন অনেক মানুষ আপনারা কোটে দিস আপনার জোড়া দিয়ে দিত না, যারা আজকে এরা পয়সা দিচ্ছে আমার থেকে কথা বলতে বলা, কথা বলা হয়তো না, এরা কথা বলতে হবে আমরা ঢাকা চলে যাই মনোযোগ দিয়া আরো অনেক দিতে যাবে। যাই হোক, আপনাদের অবস্থানটা অনেক সুন্দর জায়গায়, রাস্তাঘাটগুলো আপনার করে দিলে আপনাদের ইনশাল্লাহ অভাবযোগ বা অসুবিধা থাকবে না। যারা ভাই বলছে আপনারা নিজেদের সন্তান সন্ততির মতো লক্ষ্য রাখেন, এদেরকে শুধু মানুষ করার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা সহজ সরল মানুষ, আপনারা অনেক ভালো থাকবেন। আমি আপনাদের মধ্যে একজন কৃষক পরিবার থেকে আসি, আমি কিন্তু এই যে মাঝে মাঝে ইংলিশ করি না, আমি কিন্তু সবসময় একরকম ভাবে চলি। আমি কৃষকের সন্তান, সবসময় বলি। আমার কিন্তু আগের দিনের কথা মনে আছে, পরেরটা চিন্তা করি। ইনশাল্লাহ আপনারা সকলেই আমার সাথে থাকবেন। আমি ইনশাল্লাহ আগামী দিনে আপনাদেরকে নিয়ে এই উন্নয়নের বার্তাকে মাথায় নিয়ে ইনশাল্লাহ আমি দায়িত্ব নিচ্ছি। আমার তো দরকার আপনার একজন সুস্থ থাকে বা আপনার জন্য কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সবাই আপনার সবার উপস্থিতিতে আজকে ডাইরেক্টলি ফেসবুকে না ডাইরেক্টলি আজকে এই রাস্তা যারা আমাদের এই ইয়ে থেকে নিয়ে আমাদের এই লোহাজু ইউনিয়নের স্টার্টিং থেকে নিয়ে বিন্নাবাদী ইয়ে পর্যন্ত এই রাস্তা প্রায় 3 কিলোমিটার বা প্রায় 3 কিলোমিটার এই রাস্তা আমি শুভ উদ্বোধন ঘোষণা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফেজ।